নেতাজির জন্মদিনে গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়, তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত। প্রয়োজনে প্রধানমন্ত্রী যেন এই বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগী হন, সে অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 নভেম্বর 2020 সালে তিনি চিঠি দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের জাতীয় ছুটির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়, তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত। প্রয়োজনে প্রধানমন্ত্রী যেন ওই বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগী হন, এমনই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওপেন হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে মোদিজি যে সম্মান দিয়েছে, এই সম্মান আগের কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। কলকাতা এই দিল্লিতে যার নাম রাজপথ ছিল ইংরেজদের নামে, যেখানে কিং জর্জ ফাইভের মূর্তি থাকতো, সেই মূর্তি স্বাধীনতার পর সরানো হয়েছিল, কিন্তু কারো সাহস হয়নি অন্য কোনো ভারতীয়র মূর্তি সেখানে স্থাপন করার। মোদি সেখানে নেতাজির মূর্তি স্থাপন করেছেন এবং রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ করেছেন। এত বড় সম্মান এর আগে নেতাজিকে কে দিয়েছেন? নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, উনি দিল্লি পৌঁছতে পারেননি, দিল্লিকে নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে, এবং এই সম্মান বিরল সম্মান। আমরা সেজন্য মোদিজিকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরও অনেক সম্মান দিয়েছেন, যেমন যে দুটো দ্বীপের নাম নেতাজি জেতার পর আন্দামান যখন দখল করে নিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি দুটো দ্বীপের নাম করেছিলেন স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। স্বাধীনতার পর কেউ সেই নামকে সরকারি মোহর দেয়নি। বর্তমানে মোদিজির সরকার সরকারিভাবে ওই দুটো দ্বীপের নাম ঘোষণা করা হয়ে গেছে যে এই দুটো দ্বীপের নাম কেন্দ্রীয় সরকারের খাতায় স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ হিসেবে থাকবে।